হলে রাজনীতি থাকলে পরিচালনা করাটা সুবিধা। কারণ আমি এখানে যারা আমাকে শুনছেন এবং যারা বসে আছেন এখানে সবাইকে জানাতে চাই যে হলগুলো এখন সম্পূর্ণরূপে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন। এবং মেইন যে ইস্যুটা হয়, ইউর অলসো ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি, মেইন যে ইস্যুটা হয় যে হলের রাজনীতিটা বেস্ট অফ ফর ইজ ভেরি মাচ কারেক্ট। যে একটা ছেলে যখন গ্রাম থেকে আসে তার দুটো চ্যালেঞ্জ, একটা হচ্ছে তার একটা আবাসন আর একটা হচ্ছে তার ডে টু ডে এক্সপেন্ডিচার ইনক্লুডিং ফুড, এই দুটো ইস্যু থাকে। কিন্তু মূল রাজনীতিটা হয়, মোশাররফ ভাই আরও ভালো বলতে পারবেন, মূল রাজনীতিটা হয় আসলে সিটের। তো সেই জায়গাটাতে কিন্তু এখন আর কোনো ধরনের প্রশাসনিক আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, কিন্তু চট্টগ্রাম সিটি সরকারি সিটি কলেজে আমি ওইটাতে আসছি, আমি ওই জায়গাটাতে আমরা ফোকাস ওইটা যেটা শুরু হয়েছিল এটা নিয়ে, ওই জন্য আমি ক্লিয়ার করছি যে এখন আর এটাতে বরং অসুবিধাটা যেটা হয় যে যেমন ডাকসুর আগে আমি যখন হলের দায়িত্ব নিই এই 5ই আগস্টের পরে, তখন বিভিন্ন ক্লাব, ডিবেটিং ক্লাব, এই পরিবেশ ক্লাব, এই সব ক্লাবের নামে স্টুডেন্টরা সংগঠিত ছিল। পরে কিন্তু তাদেরকেই দেখেছি আমি একটা সংগঠনের নামে তারা নির্বাচন করেছে। অপরপক্ষে আরেকটি সংগঠনকে দেখেছি তারা সংগঠনের নামেই পরিচিত ছিল এবং সেই সংগঠনের নামে নির্বাচন করেছে। সো অপারেশনালি আমার মনে হয় যে এনটিটি আনভেইল করলে এখন সুবিধা। আর ওটা তো অন্য ডিবেট যে ছাত্ররাজনীতি থাকবে কি থাকবে না, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে এই ইয়ার যে ঘটনাটা ঘটলো গুপ্ত, এবং আপনার কাছে আমার মূল প্রশ্ন হলো যে গুপ্ত বললেই ক্ষিপ্ত হচ্ছে এবং সংঘাত সহিংসতা জড়াচ্ছে, ওইটার হিস্ট্রিটা আসলে ডাকসুর মধ্যে একটু সম্পর্কটা আছে। ওই সময়টাতে সবচেয়ে বেশি এই জিনিসটা সামনে আসে, যদিও 5ই আগস্টের পর থেকে এই কথাটা এসেছিল। একটি ছাত্র সংগঠনের নেতারা যারা অন্য একটি ছাত্র সংগঠন বা ছাত্র লীগের রাজনীতি করতেন, তারাই পরবর্তীতে দেখলাম যে আরেকটি দলের রাজনীতি করছে, এবং আমি অনেকে আসলে চিনিও এটা। তো সে জায়গায় সমস্যাটা হয়েছে। যেমন এখানে আলাউদ্দিন আছে এনসিপির, যারা ছাত্র লীগ করতো পরবর্তীতে এসে হাসিনা বিরোধী আন্দোলনে তারা অনেক ভালো ভূমিকা রেখেছে এবং এখন রাজনীতির মাঠে টিকেও যাচ্ছে এবং সমাদৃত হচ্ছে। তার মানে তারা প্রকাশিত একটা রাজনৈতিক এন্টিটি তাদের ছিল, তারা সেই ওই স্বৈরশাসন বা ফেসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে তারা এই আন্দোলনে যুক্ত হয়ে উৎখাত করে তাদের ওই এন্টিটি চেঞ্জ করে তারা নতুন আদর্শের রাজনীতি করছে। কিন্তু যখন আমরা দেখলাম যার একটা বড় অংশ যারা ছাত্রলীগ করতো এবং আন্দোলনে যোগ দিল, কিন্তু তারা যে আরেকটা এক্সিস্টিং সংগঠনের মেম্বার ছিল এটা কিন্তু আমরা জানতাম না, এটা একটা প্রবলেম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু জানা দরকার অডিয়েন্সের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ঠিক শেষের দিকটাতে, যেহেতু আমি ডাকসু ট্রাইব্যুনাল মেম্বার ছিলাম, আবার আমি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ার হিসেবে সবগুলো হলের মেকানিজমটা জানি বা ওই কমিটিতে ইনভলভ ছিলাম আমি, শেষের দিকে এসে একটা কিন্তু তখনই দাবি এসেছিল বাম সংগঠনগুলো এখানে, আমি ক্লিয়ারলি এনসিপির কথা বলতে পারি, এনসিপির দিক থেকেও ছিল, সরি ছাত্র তখন নাম ছিল, তখন নামটা কি ছিল, ছাত্র শক্তি, বাকশাস ছিল। বাকশাসের দিক থেকে বাম সংগঠন সমস্ত দিক থেকে, অর্থাৎ আমি একটা মিটিং, আমরা দুটো মিটিং করেছিলাম, 19টা ছাত্র সংগঠন ছিল, একটি ছাত্র সংগঠন ছাড়া সব ছাত্র সংগঠন বলছিল যে হল এবং বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে গেলে নেতাকর্মীদের তালিকা থাকতে হবে এবং সেটা প্রকাশিত হতে হবে। তার মানে এই গোড়াটা কিন্তু ওখান থেকে। এখন যেটা আমরা শুনছি, আমি জাস্ট আলোচনায় যোগ দিলাম, সো তখন থেকে এই প্রবলেমটা ছিল। এবং ঠিক আগে মানে একদম ইয়ার আগে আমাদের যে কমিটিটা আমরা নিয়ে কাজ করছিলাম, তখন এমন একটা পর্যায়ে এটা চলে গেল যে ওই রিপোর্টটা যদি দেই আমরা বা ওই জিনিসগুলো যদি সামনে আসে, তখন ডাকসু নির্বাচনী একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে, তখন কিন্তু ওই রিপোর্টটা দেয়া যায়। এই যে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, দেখেন আমি বাই এভিডেন্স বলছি অ্যান্ড দি কমিটি স্ট্যাটাস নিয়ে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠন ইনক্লুডিং বাকশাস তখন কিন্তু এটার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং এটা একটা দাবি তখন থেকে ছিল। এবং আমি আরো একটা বললাম যে অপারেশনালি আমি নিজে হল পরিচালনার অভিজ্ঞতা থেকে মনে করি যে রাজনীতির থাকা না থাকার ডিবেটটা ভিন্ন, কিন্তু গুপ্ত শব্দ যেটা বলছেন প্রেক্ষাপটটাও বললাম আমি, এবং আমি আপনাকে কয়েকটা ইনসিডেন্টসও বললাম। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু রাজনীতি এখন আছে, থাকবে, সেটা ওপেন হওয়া উচিত এবং এগুলো সমস্যা তৈরি করে। এখনো বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এটা শুধু এই ছাত্র দল বা ছাত্র শিবিরের মারামারির জন্য আমি বলছি না।